হ্যালো গাইস, ওয়েলকাম। আজকে আমরা পড়বো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কী করে বার করতে হয়, আর একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কাকে বলে আর ডিটারমিনেন্ট কীভাবে বার করতে হয়। তো প্রথমে আমরা ট্রান্সপোজ কাকে বলে দেখে নিই। তো ট্রান্সপোজ বলার আগে একটা জিনিস আমি বলতে চাইছি, কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে কি? এইকে এই করা, মানে কি রোকে কলামে কনভার্ট করা, কলামকে রোতে কনভার্ট করা। মানে কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম দেয়, মানে 2x3 অর্ডারের যদি দেয়, তাহলে তার যদি আমরা বার করি ট্রান্সপোজ, তাহলে সেই যে ম্যাট্রিক্সটা হবে সেটা 3x2 অর্ডারের হবে। মানে কি, যদি আমরা এ ম্যাট্রিক্সকে নিয়ে নিই, হ্যাঁ সেই ম্যাট্রিক্সটা খালি এটাই আমি জানি, এই যে এটা, সরি এটা তো বোঝা যাবে না, এটা একটু মডিফাই করি। এটা দিয়েছে, এটা কি তাহলে এটা 2x3 ম্যাট্রিক্স, তাই তো? তাহলে এটার যদি আমরা ট্রান্সপোজ নিই, এ ট্রান্সপোজ নিই, তাহলে এটা কি হয়ে যাবে? 3x2 ম্যাট্রিক্স হয়ে যাবে। মানে কি, তিনটে রো হয়ে যাবে, দুটো কলাম হয়ে যাবে। তো কিভাবে লিখবো আমরা? এই যে এই জিনিসটা আছে, ফার্স্ট রোটা 1 2 3 4, এই 1 2 4, এটা এটা এখানে চলে যাবে। মানে কি হবে, 1 2 4, এইটাই এটা আছে, এই এই হয়ে যাবে। তাহলে কি হবে, এটা 3 4 5, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এরকম ভাবে করি আমরা। এবার অন্য একটা অর্ডারের যদি ম্যাট্রিক্স নিয়ে আমরা যদি নিলাম আমরা একটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা কি অর্ডারের? এটা 3x4 অর্ডারের। কেন? তিনটে রো আছে, চারটে কলাম আছে, তাই তো? তাহলে এটার যদি আমরা ট্রান্সপোজ নিই, যদি এটাকে এ ধরি আর এই ট্রান্সপোজ যদি বার করি, তাহলে কি হবে? এটা 4x3 অর্ডারের হয়ে যাবে। এই যে ইন্টারচেঞ্জ হচ্ছে ট্রান্সপোজে, তাহলে কি হবে, এই গোটাটায় বসবে। তাহলে কি হবে, 1 2 3 4, এইটা 5 6 7 8, এইটা 9 10 11 12 হলো। এইটা এইটা মানে রোটা কলাম হয়ে যাবে, কলামটা রোতে হয়ে যাবে। সেটাকেই আমরা বলি কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা। ডিটারমিনেন্টে কি আর ডিটারমিনেন্টে কিভাবে বার করে। তো আমাদের যদি বলে দেয়, রে বাবা এই একটা ম্যাট্রিক্স দিলাম তোদের, এটা হচ্ছে 2 3 4 5 6 8 9, এই জিনিস দিল। যদি এটা 3x3 ম্যাট্রিক্স দিয়েছে, ঠিক আছে? এবার এটার ডিটারমিনেন্টটা আমরা কিভাবে বার করবো? এর ডিটারমিনেন্টটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এই দুটো দাগ এর মাঝখানে লিখলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট কি, কোনো একটা ম্যাট্রিক্স যদি দেয়, সেই ম্যাট্রিক্সটা যদি বলে এক্সাক্ট ভ্যালুটা কোনটা যদি বার করতে বলে, তাহলে সেটাকে আমরা ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স বলি, ঠিক আছে? তো এটা আমরা কি করে বার করি? প্রথমে আমরা কি করি, এই একটা, এটাকে আমরা বাইরে লিখবো, মানে প্রথম রো এর প্রথম যে এলিমেন্ট আছে সেটাকে বাইরে লিখবো। দুটো ছোট দাড়ি মারবো, ছোট দাড়িটার মাঝে কি আসবে, এইটা চাপা দেবো হাত দিয়ে। এই যে এটা চাপা দিলাম, একটাকে নিয়েছি তো, তার রোটাকে চাপা দিলাম আর তার কলমটাকে চাপা দিলাম। তাহলে কি রয়ে গেল, 5 6 8 9, এই 5 6 8 9টাকে এখানে লিখলাম আমরা। সেকেন্ড বারটা যখন করবো, সবসময় আমরা একটা অর্ডার মেনটেন করি, প্লাস মাইনাস প্লাস, এটা মাথায় রাখে জানো। মানে সেকেন্ডের এলিমেন্টটা কোথায়, ফার্স্ট বাই সেকেন্ড কলম হচ্ছে 2, তাহলে কি এখানে মাইনাস, কি বললাম, প্লাস মাইনাস প্লাস, মাইনাসটা গেল এখানে 2, আবার একটা ছোট ইয়ে করলাম। এবার কি করবো, সেই ফার্স্ট রোটা গিয়ে আমরা করছি, এবার কি সেকেন্ড কলমটাকে চাপা দিচ্ছি। তাহলে কত হচ্ছে, 4 6 7 9, লিখে দিলাম 4 6 7 9, প্লাস মাইনাস প্লাস, তারপরে কি প্লাস। তাহলে এবার কি করবো, এটা চাপা দেবো, এটা চাপা দেবো, 4 5 7 8, 4 5 7 8। এবার নর্মাল এটার মানে কি, এটার মানে হচ্ছে 5 into 9 মাইনাস অফ 6 into 8, মানে কি 1 into 5 into 9 মাইনাস 8 into 6 মাইনাস 2। এটার মানে কি 4 into 9, 4 into 9 মাইনাস 6 into 7, 6 into 7 প্লাস 3 into কি হবে 4 into 8, 4 into 8 মাইনাস 5 into 7 হলো। এই ভ্যালুটা এখানে লিখছি, তাহলে কত কত হচ্ছে, কত হচ্ছে ভ্যালুটা, 45 45 মাইনাস অফ 6 48, কি বাবা মাইনাস চলে গেল, যাই হোক যায় আসে না। এটা আছে 1 মাল্টিপ্লাই আছে -2, এটা লিখছি,
তাহলে 36 মাইনাস 42, সব মাইনাস আসছে, আমি কি নেগেটিভ পার্সেন্ট হয়ে গেলাম? এটা কত প্লাস 3, এটা কত আসছে 432 মাইনাস 5 7 35, এটা মাইনাস, বাহ। তাহলে কত হবে এটা -3 মাইনাস 2 ইন্টু -6 কত হয় +12 প্লাস 3 ইন্টু -3 তাহলে কত হবে -9, তাহলে কত হয়ে যাবে -12 প্লাস 12, এই বাবা 0 এসে গেল। মানে কি এই ম্যাট্রিক্সটার মড অফ এর ভ্যালু হচ্ছে 0। ডেলিবারেটলি করিনি, র্যান্ডম নাম্বার নিয়েছিলাম, এরকম এসে গেছে। যাই হোক, এবার 0 নাও আসতে পারে, 0 আসবে এরকম ব্যাপার না, মানে অন্য উদাহরণ দিচ্ছি সেখানে 0 এসে যাবে, করেই দেখাইব। আর কোনোদিন আমি 1 2 3 4 5 6 7 8 নেবো না, 0 এসে যায় ডিটারমিনেন্ট। যদি আমরা নিয়ে হচ্ছে বি ম্যাট্রিক্স যদি নিই 2 6 7 8 2 1 3 2 5, এটা নিয়েছি। তাহলে মড বি যদি বার করতে বলি তাহলে এরকম লিখবো আমরা। তাহলে এই ভ্যালুটা কি হবে, যেমন বললাম এই 2 প্লাস 2 প্রথমে, এর মডে কি হবে, এইটাকে চাপা দেবো, এইটাকে চাপা দেবো, তাহলে কি এইটা 2 1 2 5, লাল গাড়িতে লিখি সুবিধা হবে বুঝতে। মাইনাস বলেছিলাম সেকেন্ডেরটা, তাহলে মাইনাস কি হবে 6, এটা কি এটা চাপা এটা চাপা, তাহলে কত হচ্ছে 8 1 3 5, তারপরটা কি হচ্ছে +7 ইনটু এটা চাপা এটা চাপা, কত হয় 8 2 3 2 8 2 3 2, তাহলে এটা কত হচ্ছে 2 ইনটু এটার সাথে এটা কত 10 মাইনাস এটার সাথে এটা 2 মাইনাস 6 ইনটু 40 মাইনাস 3 প্লাস 7 ইনটু 8 2 গুণে 16 মাইনাস 6, তাহলে কত হচ্ছে 2 ইনটু এটা কত 8 আসছে, 2 ইনটু 8 কত 16 মাইনাস 6 ইনটু 37 প্লাস 7 ইনটু 10, তো কত আসছে 16 মাইনাস 42 হতে 4 18 2 2 2 প্লাস 70, তাহলে -222 প্লাস 86 কত আছে, ক্যালকুলেটরে করে দেবে, আমি আবার কেন করতে যাবো। তো ডিটারমিনেন্টটা বোঝা গেল কিভাবে কি বার করে। এভাবে আমরা ডিটারমিনেন্ট বার করি, মানে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, তার এক্সাক্ট ভ্যালুটা যদি বার করতে বলে তাহলে তাকে আমরা ডিটারমিনেন্ট বলি। আর এই পদ্ধতিতে আমরা তো আমরা খুব ইজিলি ট্রান্সপোজ বার করা আর ডিটারমিনেন্ট বার করা শিখে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।